নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই রাশিটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা সমস্যার জায়গা এই তথাকথিত কালসর্প যোগ, যেটি 13ই জুলাই থেকে অলমোস্ট তৈরি হয়েছে এবং যার কন্টিনিউশন থাকবে 28শে জুলাই পর্যন্ত তৈরি করছে। আমি একটা কথা আপনাদের সিওরিটি দিচ্ছি, দেখুন বর্তমানে কিছু কিছু নতুন প্রবলেম আপনাদের জীবনচক্রে এসেছে। আগে সেই প্রবলেমগুলো অতটা ছিল না, আগে সেই প্রবলেমগুলো আপনাদেরকে অতটা নাড়াতে পারেননি, কিন্তু বর্তমানে এই প্রবলেমগুলো আপনাদের অনেকটাই তৈরি করে দিচ্ছে। বর্তমানে দেখছেন অনেকেই ধনুরাশি থেকে যারা বিলং করেন 13 তারিখের পর বা সমসাময়িক সময়, কিছুদিন হয়তো আগে থেকে, জুলাইয়ের হয়তো প্রথম থেকে, যে একটা হঠাৎ সব ঠিক চলছিল, ঢায়ার মধ্যে অনেকেই হয়তো স্টেবল ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে সব ঠিক থাকার সত্ত্বেও আপনি না ঠিক প্রোগ্রেসটা করতে পারছেন। হঠাৎ করে যেন একটা বাধা চলে আসলো। এই পুরো কথা রেডি যে না টাকা দিয়ে দেবে, যে টাকাটা আপনি পান, যে টাকাটা আপনার পাওয়ার কথা সেই টাকাটা আপনি জানেন আপনাকে শিওর দিয়ে দেবে, কিন্তু 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 হঠাৎ করে এমন একটা এক্সকিউজ চলে আসলো, আপনাকে টাকাটা দিল না। আপনি কনফিউজড হয়ে গেলেন যে কেন হঠাৎ করে সব ঠিক ছিল দাদা, টাকাটা পেলাম না। হঠাৎ করে দেখা যাচ্ছে চাকরি হয়ে যাবে একদম শিওর, কিন্তু হঠাৎ করে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, আপনি কনফিউজড হয়ে গেলেন যে না আর চাকরি নেই, আর চাকরি হলো না, প্যানেলই ডিস্টার্বড হয়ে গেল। এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শুধু প্যানেল ডিস্টার্ব হলো না, অনেক ক্ষেত্রে দেখা গেল যে আপনার সেই প্যানেলে একটা ল লিটিগেশন, একটা কেস চলে আসলো, যে কারণে হয়তো সেখানে আর নিয়োগই হবে না। তো সিগনিফিকেন্টলি যে আপনার দুটো জায়গায় খুব ভোগাচ্ছে এই কালসর্প। কোন কালসর্প? 13ই জুলাই 2025 এর পর চন্দ্রগ্রহ রাশি পরিবর্তন করেছেন। চন্দ্র রাশি পরিবর্তন করে কি করলেন জানেন? চন্দ্র প্রবেশ করলেন আপনার রাশি সাপেক্ষে রাশি তৃতীয় ভাবে। রাহু আছে তৃতীয়, রাহু কেতুর এক পার্শ্বে সমস্ত প্ল্যানেট গুলো চলে আসলো, তার প্রভাবে একটা গোচরে কালসর্প তৈরি হলো। খুব বেশি দিনের এটার কন্টিনিউশন কিন্তু না, অলমোস্ট 28শে জুলাই পর্যন্ত। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যখন রাশি চক্রপটে এই ধরনের কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটে, তার ইম্প্যাক্ট অলমোস্ট প্রত্যেকের জীবনেই আসে। ভালো হোক খারাপ হোক, এরকম নানা রকমের ইম্প্যাক্ট জীবনচক্রে কিন্তু আসার একটা প্রবাবিলিটি থাকে। অনেকেই ট্রাই করছেন যে না একটা দারুণ ভালো ইম্প্যাক্ট তৈরি করব, কিন্তু কোনো না কোনোভাবে একটা ভালো ইম্প্যাক্ট আপনি তৈরি করতে পারছেন না। কোনো না কোনোভাবে আপনার একটা নেগেটিভ ভাইবস তৈরি হয়ে যাচ্ছে, এবং এটার রিজন অনেকটাই, যদিও দেখুন রাহু কেতুর এক পার্শ্বে সমস্ত প্ল্যানেট থাকলেই কালসর্প তৈরি হয়ে যাবে, এটা কিন্তু পুরোপুরি ঠিক কথা নয়। অনেক শর্ত আছে, তবে অনেকগুলো শর্ত কাজে লাগিয়ে দেখেছি, এখানে একটা কালসর্পের মতোই কালসর্প তৈরি হচ্ছে। আর একটা কথা আমি আপনাদের বলি, অনেক সময় আপনারা প্যানিক হয়ে যান জন্মছক দেখে, যে জন্মছকে রাহু কেতুর এক পাশে সব প্ল্যানেট মানে কালসর্প, লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল মানেই বিশাল মাঙ্গলিক, হ্যাঁ সপ্তমে অষ্টমে হলে আরো বেশি মাঙ্গলিক, এরকম অনেক রকমের তথ্য আপনাদের মনে হয়, যেগুলো কিন্তু পুরোপুরি সঠিক না। ভালো যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে বিভিন্ন শর্ত থাকে না, তেমনি একটা যোগ নেগেটিভ কিনা বা তৈরি আদতেও হয়েছে কিনা সেটির ক্ষেত্রেও বিভিন্ন রকম শর্তাবলী থাকে। আর সেই কন্ডিশন বা শর্তগুলি যখন অ্যাক্টিভেট হয়, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে না সেই যোগটা প্রপারলি তৈরি হচ্ছে। না হলে আপনার জন্মছক খুলে দেখুন হাজারটা যোগ আছে, মাঙ্গলিক কারোর, কারোর কালসর্প, কারোর রাজ্য, কারোর বিপরীত রাজ্য, কারোর নিচভঙ্গ রাজ্য, কারোর দারিদ্র যোগ, কারোর আমলা যোগ, কারোর হংস যোগ, কারোর সর্ষ যোগ, হ্যাঁ কারোর রুচক যোগ, কত রকমের যোগ, কারোর গজকেশ্বরী যোগ, কারোর বুধাদিত্য যোগ, কারোর সাধু সর্প যোগ, কারোর কালসর্প যোগ, হ্যাঁ কারোর লক্ষ্য করা যাচ্ছে ভৌম দোষ বা ভৌম একটা কম্বিনেশন তৈরি হয়েছে, যদিও সেটা মাঙ্গলিকের সাথে অনেকটা অ্যাসোসিয়েট। তাছাড়াও পিতৃদোষ থেকে শুরু করে হাজার রকমের কম্বিনেশন আছে, কিন্তু সব কম্বিনেশনের ফল কি পাওয়া যায়? পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ একটা শর্ত থাকে যে কোন কন্ডিশনে তৈরি হবে। রবি বুধ একসাথে থাকা মানেই বুধাদিত্য নয়। জলরাশিতে কিসের বুধাদিত্য? হ্যাঁ একটা ইম্প্যাক্ট দেবে, যে না
জাতকের মধ্যে একটা ম্যাচুরিটি আছে, ক্যাচ করে নিতে পারে। কিন্তু হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট, যে জল রাশিতে বসে আছে দুর্বল রবি, সে কিভাবে পূর্ণাঙ্গ বুধাদিত্য দিতে পারে। আবার মার্কারি নিচস্থ কিভাবে পূর্ণাঙ্গ বুধাদিত্য হতে পারে। লিব্রাতে বসে আছে রবি গ্রহ, হ্যাঁ, তুলাতে বসে বুধাদিত্য, কিসের বুধাদিত্য, কতটা প্রভাব দিতে পারে। তো শর্তগুলো বুঝতে হবে, কন্ডিশন গুলো বুঝতে হবে। যদি প্রপার কন্ডিশন বুঝতে পারেন তাহলেই কিন্তু ভালো প্রভাব আসবে। যদি প্রপার কন্ডিশন বুঝতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম ইন দ্য সেন্স আমরা বুঝতে পারবো না, অযথা প্যানিক করে ফেলবো। তবে এই যে কালসর্প তৈরি হয়েছে তার ইম্প্যাক্ট আছে, অনেক ক্ষেত্রেই তার ইম্প্যাক্ট আমাদের জীবনে আসবে, এবং আমাদের যে কারণে আমাদের যেভাবে সচেতন থাকার প্রয়োজনীয়তা রাখতে হবে। আমি মনে করি যে 28শে জুলাইয়ের পর আপনার অনেকগুলো বাধা কাটবে, যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যোগাযোগের বাধা। বর্তমানে যারা যোগাযোগহীনতায় আছেন, বারবার যোগাযোগ করার চেষ্টা করেও অসফল হচ্ছেন, বারবার যোগাযোগ করার চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না, বারবার যোগাযোগ করার চেষ্টা করেও কোথাও যেন গিয়ে একটা ট্রিমেন্ডাস প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। ট্রাই করছেন ভালোভাবে যোগাযোগ করার জন্য, ট্রাই করছেন ভালো একটা পরিস্থিতি তৈরি করার জন্য, কিন্তু বাধা 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 আসছে বারবার। এবং সাডেন কয়েক দিন হলো বা কয়েক সপ্তাহ হলো অনেকের হয়তো চাকরি চলে গেছে, অনেকে হয়তো বেঞ্চে বসে গেছেন, অনেকে হয়তো প্রজেক্ট নেই, তাই না, বেঞ্চে বসে গেছেন। সো এই যে প্রবলেমগুলো আমি বলছি, এই যে সমস্যার কথাগুলো আমি বলছি, এটা কিন্তু 5 বছর আগের সমস্যা নয়, এটা রিসেন্ট সমস্যা, ভেরি রিসেন্ট সমস্যা। এবং ভেরি রিসেন্ট যদি এই ধরনের সমস্যাগুলো আপনি ফেস করে থাকেন, ভেরি রিসেন্ট যদি এই ধরনের প্রবলেমগুলো আপনার প্রকৃত অর্থে চলে আসে, তাহলে এটা জানবেন এই প্রবলেম থেকে মুক্তির জায়গা আছে 28 তারিখ। যদি প্রবলেমগুলো রিসেন্ট হয়, যদি প্রবলেমগুলো নতুন হয়, যদি প্রবলেমগুলো এর আগে আপনি ফেস না করে থাকেন, যদি প্রবলেমগুলো আপনার কয়েক দিন যাবৎ শুরু হয়ে থাকে, তাহলে আমি এতটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি, আস্তে 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 আপনার প্রবলেমের জায়গাটা অনেকটা সমাধান হবে, অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আপনি আসতে পারবেন, অনেকটাই ভালো জায়গায় আপনি আসতে পারবেন 28 জুলাইয়ের পর। আর একটা কথা বলি, অনেকের আমি দেখলাম গুরুজনের সাথে একটা বড়সড় সমস্যা তৈরি হয়ে গেল, গুরুজনের সাথে সম্পর্কটা ভালো জায়গায় নেই, গুরুজনের সাথে একটা বন্ডিং এর অভাব, গুরুজনের সাথে একটা সম্পর্কহীনতা, কোথাও যেন গুরুজন বলছেন এক, তিনি বুঝছেন এক, ভুল বুঝছেন। এই যে ম্যাটারটা চলছে, একটা ভুল বোঝাবুঝির জায়গা, একটা প্রবলেমের জায়গা, একটা অশান্তির জায়গা, অনেক রকম ট্রাই করেও যাদের অশান্তি মুক্ত হচ্ছেন না, অনেক রকম ট্রাই করেও যারা অশান্তি নিয়ে একটা চরম লেভেলের অশান্তির মধ্যে রয়েছেন, চরম লেভেলের অশান্তির সাথে যারা কানেক্টেড হয়ে গেছেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আসবে। ধীরে 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 আপনি এই নেগেটিভ ভাইবস থেকে বেরোতে পারবেন। 28 তারিখের পর ইমপ্রুভমেন্ট হবে। যাদের পিতামাতার সাথে সম্পর্ক ডিস্টার্ব, ওই 28 তারিখের পরই দেখবেন ইমপ্রুভমেন্ট হবে। 7.5 ঢায়া, আপনাদের তো ঢায়া চলছে, 7.5 নয়, ঢায়ার মধ্যেও যে ইমপ্রুভ হতে পারে, ঢায়ার মধ্যেও যে ভালো কিছু ঘটতে পারে, সেটা আপনি দেখিয়ে দেবেন। আমি জানি আপনি দেখিয়ে দিতে পারবেন, সেই ক্যাপাসিটি আপনার মধ্যে ইনবিল্ট। চেষ্টা করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাধার মাত্রাটা একটু বেশি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো পুরোপুরি চেষ্টা করেও পুরোপুরি সফল হতে পারছেন না, সেখানে একটা প্রবলেম চলে আসছে, ডিস্টারবেন্স চলে আসছে, ট্রাই করছেন ম্যানেজ করার, কিন্তু ম্যানেজ করতে পারছেন না। আস্তে 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 আমার মনে হয় এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আমরা একটা ভালো পর্যায়ক্রম তৈরি করতে পারবো, আমরা একটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবো, আমরা একটা ভালো অগ্রগতির জায়গা তৈরি করতে পারবো, এবং এটির শিওরিটি 100% দিচ্ছি। মানে একটা ভালো পরিস্থিতি তৈরি করা যাবে, দিন শেষে একটা ভালো পরিস্থিতি তৈরি করার মতো অবকাশ আমরা পাচ্ছি, এতটুকু শিওরিটি আপনাদের দিচ্ছি। আর 28শে জুলাই পর্যন্ত ভাইবসটা ভালো না, একটু সমস্যা, কোনো নতুন ডিসিশন না নেওয়াই ভালো। 28শে জুলাইয়ের পর নিন না, কোনো অসুবিধা না, একদম চোখ বুঝে নিন। বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, যান না, কেন যাবেন না, তবে বুঝে শুনে যেতে হবে। আমার মনে হয় যে যারা এই মুহূর্তে সমস্যায় আছেন, রিসেন্ট প্রবলেমের মধ্যে পড়েছেন, রিসেন্ট প্রবলেমটা বেশি আপনার, এবং তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে, এতটুকু শিওরিটি বা এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি। আস্তে আস্তে ট্রাই করুন আরো ভালো কিছু করার, সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ, এতটুকু আশা রাখি, এতটুকু বুঝি। ভালো থাকুন আপনারা, কালসর্পের প্রভাব থেকে বেরিয়ে আসুন, সুস্থ থাকুন, জয় শ্রীরাম।